গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল উঠে গেছি। আজকে ছেলে প্রথম দিন স্কুল স্টার্ট হচ্ছে, তাই ওকে একটু কিছু টিফিন বানিয়ে দেবো। ওকে খাইয়ে টাইমের মধ্যে বের করতে হবে, তাই সকাল সকাল উঠে পড়েছি। টিফিনে ভাবছি আজকে একটু চিড়ের পোলাই বানিয়ে দেবো, তো আর সাথে বিস্কুটও দেবো, শসা দেবো, কারণ ও তো সব কিছু অত খেতে চায় না, কতটুকু খেতে পারে, তাই জন্য তো আজকে খুব সকাল সকাল এগুলো করে নিতে হবে। আর সকাল 7:30টার সময় বেরিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। তো আজকে এটা করে নিচ্ছি, তারপরে আমি এসে চা খাবো। আর যদি সময় থাকে তো আগেও খেতে পারি, না হলে এসে চা খাবো। প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে কালো সর্ষে এবং একটু কারি পাতা সম্বার দিয়ে চিড়ে পোলাওটাকে করে নেবো। তারপরে সবজিগুলোকে একটু ভাজতে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু হলুদ গুঁড়ো, সেটা দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ওঠে। তারপরে নরম হয়ে উঠলেই এর মধ্যে চিড়েটা একটু ধুয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেবো। একটু শক্ত চিড়ে নেবেন যাতে সেটা ভালো করে হয়, খুব একদম গলে না যায়, তাই একটু শক্ত চিড়েটাই নিয়েছি। তারপরে চিড়েটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব, একটু নেড়ে চেড়ে নেব যাতে রান্নাটা ভালো করে হয়ে যায়। তো এবার একটু আদা কুচি দিয়ে দিলাম, আদা গ্রেট করে দেওয়ার পরে একটু দিয়ে দেবো পাতিলেবুর রস, এতে যাতে নুন মিষ্টিটা সমস্ত কিছুটা ব্যাপারটা ব্যালেন্স হয়। আর চিনিও একটু দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো তারপরে এর মধ্যে একটু নেড়ে নিচ্ছি। তো এইভাবেই চিড়ে পোলাওটা তৈরি করে নেব। একটু নেড়ে একবার একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়, কারণ ওর রান্নায় তো খুব বেশি তেল দিই না, তাই জন্য অল্প জল দিলাম। একটু ঢাকা দিয়ে রাখলে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। এদিকে ছানাটা হচ্ছে, ছানাটা হয়ে গেছে, আর এদিকে চিড়ে পোলাওটাও হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, এবার একটু ঠান্ডা করে ভরে দেবো। আর সময় ছিল তাই একটু চাটা বসিয়ে দিয়েছি। ফার্স্ট ডে ও স্কুলে যাওয়ার জন্য একদম রেডি, নিজেই বেরিয়ে পড়ছে। বাবা নিচে গাড়িটা বের করতে গেছে, তো আমরা ওকে দিতে যাচ্ছি। आगे लगता है भाई ওকে স্কুলে দিয়ে এসেছি, কিন্তু স্কুলে দিয়ে খুব নার্ভাস লাগছে। কোনো এত স্টুডেন্টের মধ্যে মানে আমি যেন নার্ভাস ফিল করছি, মানে ও সব ঠিকঠাক সবার মতো করেই পারবে তো, কারণ ও একটু মিশতে কম পারে বলে আরও ভয় লাগছে। কিন্তু মানে একটু ও মানে গেটের ভিতরে ঢোকার পরেও তাকিয়েছিল আমরা, যে আমাদের যতক্ষণ দেখা গেছে, আর ও একটু চুপচাপ হয়ে গেছে। মানে ও একটু ফিল করছে ভয়, যে এত বড় জায়গার মধ্যে ভয় ভয় ফিল করছে। তারপরে ঢুকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এবার চলে এসেছি। কিন্তু এত বড় জায়গার মধ্যে খুব ভয় লাগছে, আমারই মানে রীতিমতো নার্ভাস লাগছে। তো দেখা যাক, আবার স্কুলে আনতে আসবো, তখন আপনাদের সাথে শেয়ার করব কেমন ওর এক্সপিরিয়েন্স হলো। ফার্স্ট ডে একটা স্কুলেও এখানে আসলো। আগে তো প্লে স্কুলগুলো পড়তো, ওটা অনেক কম স্টুডেন্ট, এত আনইজি ফিল হতো না ওর। কিন্তু এখন এত স্টুডেন্টের মধ্যে কতটা তাড়াতাড়ি কমফোর্টেবল হয়ে যাবে সেটাই আমি আশা করছি। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথম দিনটা একটু সবারই সব জায়গায় নার্ভাস লাগে। তো ও তো এত ছোট, ওদের তো হবেই। স্কুলে দিয়ে চলে এসেছি, এসে আবার ভাত বসিয়ে দিয়েছি।
আর বাকি রান্নাটাও করে নিতে হবে, কালকে মাছ রান্না করা আছে। তো খুব টেনশন হচ্ছিল, যত কিছুক্ষণ যাওয়ার পর টেনশন একটু কমেছে। ও আসলে ও কি বলে তারপরে একটু কমবে। তো যাই হোক দিয়ে এসেছি, এবার ঘরে রান্নাটা করে নেবো, আবার ওকে আনতে যেতে হবে। বন্ধুরা এখন সবজিটা একটু কেটে নেবো, পটল আর আলুটা। তো পটল আলু কেটে তারপরে সবজিটা বসিয়ে দেবো। আর ওদিকে ভাতটা বসিয়ে রেখেছি, আর সাথে নিয়ে নিয়েছি 1 কাপ চা। তখন চাটা একটু অল্প করে খেয়েছি, এখন একটু চাটা খেয়ে নেবো বিস্কুট দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আর আমি খুব কম তেলে করার জন্য এখানে প্রেসার কুকারে করছি, কারণ হাজবেন্ডে কোলেস্ট্রল আছে, এমনিও আমিও বেশি তেল খেতে পারি না, সেই জন্য খুব কম তেলে করার জন্য এটাই করছি। এটা খুব প্রেসার কুকারে খুব কম তেলেই হয়ে যায়। একটু নাড়তে হবে, কাছাকাছি থাকতে হবে রান্না করার সময়। এক চামচ আমাদের নুন দিয়ে দিলাম, 1/2 চামচ। নুনটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি একবার। ভাজা এটা দিয়ে দিয়েছি আদা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এর সাথে সাথে পটল আলুটা ভাজা হচ্ছে, পরের দিকে এইগুলো দেওয়াতে এগুলো একটু ভাজা হচ্ছে। মশলাটাকে আমি রেডি করে ফেলেছি। ছানার জলটা ছিল, ছানার জলটার মধ্যে করেছি, কারণ ছানার জলটা আমি খাবারের রান্নার মধ্যে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি মশলার জলটা, সাথে একটা টমেটো। তরকারিটা হয়ে গেছে, হাজবেন্ডকে খেতে দিয়েছি, এবার আমিও ব্রেকফাস্টটা করে নেব। আনতে যাচ্ছি, অটো থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হবে, আর ওর জন্য নিয়ে নিয়েছি ছাতা, বলে গেছিলো ছাতাটা নিতে। স্কুল থেকে রিসিভ করে তারপরে আবার কথা বলছি। বন্ধুরা ওকে স্কুল থেকে আনার পরে ওকে কিছুক্ষণ বসিয়ে জল খাইয়ে তবে স্নান করিয়ে নিয়েছি, কেন ও জল একটুও খায়নি। টিফিনে ওই সামান্য একটু খেয়েছে, একটু কিউকুম্বার দিয়েছিলাম সেইটা খেয়েছে, আর চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি সেটা খাইনি, আর 1-2 বিস্কুট খেয়েছে। তাই জন্য ওকে খুব চাতেই চান করিয়ে দিয়েছি, এবার ওকে খেতে দিয়ে দেবো। আর ওর কেমন অভিজ্ঞতা হলো সেটা পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চিকু আজকে স্কুলে কি করলে তুমি? আজকে ডিপিএস গেছিলাম। তো তোমাদের ওখানে কিসে বসতে দিল? তো আগের স্কুলে তো তোমাদের ম্যাটে দিত, এখানে কিসে দিয়েছে? ব্লু কালারের চেয়ার। ব্লু কালারের চেয়ার? হ্যাঁ। ও, আর তুমি সেকেন্ড সিটে বসেছিলে? না, আমি 2 চেয়ারে বসেছিলাম, 2 নাম্বার। আচ্ছা, আর আন্টিরা এসে তোমাদের কি বললো? গুড মর্নিং বললো। আরেকটা কি বলেছিল তুমি বলছিলে? আই লাভ ইউ।
আই লাভ ইউ বলেছে? হ্যাঁ। আচ্ছা, আর আন্টিরা কি তোমাদের সঙ্গে আর কি বলছিল? আর আই লাভ ইউ ফ্রেন্ড বলেছিল। ও, তাহলে তোমরা আন্টিদের ফ্রেন্ড হও বলেছে? হুম। তা আজকে স্কুল গিয়ে তোমার ভালো লেগেছে? হুম। হ্যাঁ, আমাদের কাল ল্যাপটপ দেবে, আজকে আমাদের বেল দিয়েছে। ল্যাপটপও দেবে? হ্যাঁ। তো তুমি ল্যাপটপ চালাতে পারো? হ্যাঁ। ও বাবা, ল্যাপটপ দেবে, তুমি চালাতে পারো? ছোটদের ল্যাপটপ চালাতে পারবো না, কি করবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে চিকু প্রথম দিন স্কুলে গিয়ে ওর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলো, এগুলোই বলছিল সকাল থেকে। আর বলছিল টিফিন তো কিছুই খায়নি, একটুখানি কিউকুম্বার খেয়েছে আর একটা বিস্কুট খেয়েছে, আর কিছু খায়নি। সমস্ত টিফিন যেটা বানিয়ে দিয়েছিলাম সমস্তটাই রিটার্ন নিয়ে এসেছে, আর জলও খায়নিও। তো আমরা কালকে বলেছি, ও প্রমিস করেছে কালকে এগুলো খেয়ে আসবে, দেখা যাক। তো কালকে আবার সকালে স্কুল আছে, তো আজকেও তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট।